সব ব্যবসাদাররা একটা ভয় খাচ্ছে যে সরকার যদি বেঁধে দেয় বা আলু বাইরে যদি যেতে না দেয় তাহলে আলুটা এত আলু কোথায় বেচবে। বস্তার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, ফসলের দাম নেই, আপনার ওষুধের দাম, ডিজেলের দাম, লেবারের দাম সব আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমাদের বেলায় কিছু নেই। জ্যোতি আলু চাষ করতে এবছর কৃষকদের প্রতি বিঘায় 30 থেকে 35,000 টাকা খরচ হয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রতি বিঘায় গড়ে 110 বস্তা করে আলুর ফলন হচ্ছে। মাঠ থেকে আলু বিক্রি করলে প্রতি কৃষক 1 বিঘা জমিতে উৎপাদন হওয়া আলুর দাম পাচ্ছেন 24,200 থেকে 25,000 টাকা মাত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি বিঘায় আনুমানিক 10,000 টাকা আর্থিক ক্ষতি হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আলু চাষিদের। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যখন সব জিনিসের দাম আকাশ ছোঁয়া, তখন বাংলার দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল আলুর দাম একেবারে তলানিতে ঠেকেছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন পশ্চিমবঙ্গের অন্নদাতা কৃষকেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর খোঁজ খবর নিতে এসেছি পূর্ব বর্ধমান জেলার রানাপাড়া জৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতি অন্তর্ভুক্ত প্রতিমা হিমঘরে। চলুন এখন রানাপাড়ার কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর ফলন ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কে কি মন্তব্য করছেন। এই প্রতিবেদনে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের একান্তই ব্যক্তিগত মতামত। এই প্রতিবেদন বা আমাদের চ্যানেলে সম্প্রচার হওয়া কোনো প্রতিবেদনের ভিত্তিতে আলু কেনা বা বেচার সিদ্ধান্ত নিলে তার দায়ভার সম্পূর্ণই আপনার নিজস্ব। তার জন্য ইন্ডিয়া পটেটো নিউজের কোনো সংবাদদাতা বা প্রতিনিধির দায়ী থাকবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। স্যার নমস্কার। নমস্কার, সকলকে নমস্কার। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে জাকির হোসেন। আপনি আপনাদের জৌগ্রাম রানাপাড়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি হচ্ছে ইউনিট সম্পাদক আছি। সম্পাদক সাহেব, সম্পাদক সাহেব, আজকে সকালবেলায় 7 তারিখে আমরা এসেছি আপনাদের জামালপুর থানা অন্তর্ভুক্ত প্রতিমা কোল্ড স্টোরেজে রানাপাড়া মোকামের। তো শেড খালি খালি লাগছে কেন? কি ব্যাপার, হাউসফুল নাকি? না না, হাউসফুল নয়। সকালবেলায় আমাদের এই দিকটা আলুটা ভাঙা হয়, আর সন্ধ্যে বা বিকেল থেকে মানে আরম্ভ হয় লোডিংটা স্টার্ট হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা গাড়ি এসেছে, খালি হচ্ছে, একটা ট্রাক্টর। রাতের মধ্যে যেগুলো পেন্টিং থেকে যায় সেগুলো সকালের দিকে আসা হয়। আচ্ছা, এখন যে এগুলো আসছে এগুলো কি জ্যোতি আলু? বেশিরভাগটা আমাদের এদিকটা জ্যোতি। এখন কি চাষিরা বিক্রি করছে না চাষিরা স্টোর করছে আলু? চাষি এখন মানে দু পায়ে পড়েছে, না পাচ্ছে বেচতে, না পাচ্ছে ইয়ে করতে, স্টোর ঢোকাতে। বেশ বড় বড় আলু হয়েছে, কিন্তু দানা মোটামুটি ভালো। হ্যাঁ, আলু ভালো হয়েছে, সাইজ এই বছর অনেকটা উন্নত মানে ডালা গোছের, প্রায় ডালা গোছের বলতে গেলে। হ্যাঁ। ধরুন যে সমস্ত কৃষকরা মোটামুটি আলুটা বিক্রি করছে, মোটামুটি কিরকম দাম পাচ্ছে মাঠ থেকে? চাষি বাড়ির দাম হচ্ছে আপনার 200 থেকে 220 টাকা। 200 থেকে 220 টাকা প্যাকেট আলু। এটা প্যাকেট মানে নিউ আলুটার দাম? নিউ আলুর দাম। আর মোটামুটি ধরুন পর্যন্ত আসতে কিরকম টোটাল কস্ট পড়ছে? প্রায় 280 থেকে 290 টাকা স্টোর ডেলিভারি। খরচাটা কি কি পারপাস হচ্ছে? এটা আছে ধরুন বস্তা আছে, বাছাই আছে, লোডিং আছে। আলু যেটা এখন ধরুন আপনাদের এখানে নামছে, এটা কি পুরোটাই কি ডালা বাছাই হয়ে আসছে? ওই মোটামুটি আপনার হাফ বাছাই, যেটা হাফ ডালা বলা হয় সে ধরনের। চাষি তো এখন যা পজিশন আছে বাঁচতে দেবে না, মানে যেমন হালকা বাছাই করা হয়, যেমনই আলু থাকছে হালকা বাছাই করে, হালকা বাছাই। আচ্ছা, ধরুন যেগুলো ধরুন আলু তুলছে, মোটামুটি যেগুলো ধরুন একটু ছোট ছোট দানা হচ্ছে, সেগুলো কি প্যাকেটে রাখা হচ্ছে? এগুলো কোনো সময় মানুষের বাছাই তো ওটা দুটো একটা মিস্টেক করে চলে আসছে। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু এই মুহূর্তে আমাদের এদিকে? হেমাঙ্গানিটা অল্প কিছু আছে, কলম্বো আছে। হেমাঙ্গানি এবং কলম্বার মাঠে কিরকম দাম আছে? চন্দ্রমুখী আছে। কিরকম দাম আছে আমাদের এইদিকে? এমনি আলু বেচা কিনা নেই বললেই হয়। মোটামুটি কলম্বো 10 টাকা বেশি, হিমাঙ্গিনী 10 টাকা বেশি, 10 টাকা কম আমার বলা বলি। মানে 200 টাকা নাকি? হ্যাঁ, 200 টাকা বস্তা, 10 টাকা কম। আর চন্দ্রমুখী মোটামুটি 150 টাকা তো নাকি বেশি? 150 টাকা বেশি, মানে 220, 370 টাকা এটা চাষির দাম। আর ওগুলো তো সব মোটামুটি ওই 60-70 টাকায় খরচা নাকি স্টোর পর্যন্ত আসতে? খরচাটা একই থাকছে, প্যাকেট মানে ভ্যারাইটি যাই হোক। ওভারঅল আজকে মার্কেট আপ না ডাউনের দিকে? মার্কেট তো বেচা কেনা হাল খুবই খারাপ। যেটা হচ্ছে বর্তমানে সরকার কেনার কথা ছিল সেটাও এখনো পর্যন্ত কোনো খবর নেই। এরকম চাষি মানে দুটানায় পড়েছে। গতকাল মেদিনীপুরের মুকুল ঘোষ উনি বলছিলেন যে একটি স্টোরে গেছিলেন, সেখানে নাকি আধিকারিকরা এসেছিলেন, স্টোরের সাথে কথাবার্তা বলছিলেন। এদিকে এরকম কিছু ব্যাপার নেই যে কেনার প্রক্রিয়া শুরু হতে চলেছে? সে ধরনের কিছু খবর পাইনি বলেন। আমাদের এখানে যে এডিও সাহেব আছেন এবং স্টোর মালিকদের সাথে যে আলোচনা হয়েছে সে ধরনের কোনো আমাদের খবর নেই।
আপনাদের মোকামে দুটো স্টোর না? আমাদের মোকামে দুটো store। এই প্রতিমা কোল্ড স্টোর আরেকটা, আর একটা হচ্ছে মা রটন্তী হিমঘর দুটোর কোনটা ক্যাপাসিটি? আছে আপনার 3 লাখ। 9 লাখের ক্যাপাসিটি। গতবারে কেমন লোড হয়েছিল? আমরা গতবারে লোড হয়েছিল 5,40,000 দুটোতে দুটোতে টোটাল। ও মানে যা ক্যাপাসিটির থেকে অনেক কম লোড হয়। কম লোড। আর এবারে কেমন হবে মনে হচ্ছে? এবারে মোটামুটি আপনার যেটা 6 দাঁড়িয়ে যাবে। টোটাল 6 হবে। হিমঘর 1 তারিখ থেকেই খুলেছে? আমাদের 1 তারিখ থেকেই খুলেছে। কোনটায় কেমন আমদানি হয়েছে গতকাল অবধি? আমাদের এইটা আছে আপনার প্রতিমা হিমঘর আছে আপনার 60-62 মতো লোড হয়েছে। 60-62 হাজার। 60-62 আর হাজার। আরেকটা যেটা রয়েছে ওটা আছে আপনার 30 থেকে 35 মাত্র। মাত্র কম। কম। আজকে এই স্টোরে সকাল থেকে আমদানি কেমন, না যা আমদানি হয় সব বিকালে? আমাদের আমদানিটা একটু বিকেল থেকেই হয়, সকাল থেকে সব ভাঙতে শুরু করে। বৃষ্টির তো খবর রয়েছে, বৃষ্টির যদি ধরুন ভালো রকম বৃষ্টি মানে মোটামুটি রবিবার বা সোমবারে হবে, তার সঙ্গে বজ্রপাতেরও একটা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শীল জানি না হবে কিনা, তো এতে কি আলুতে কিছু এফেক্ট করতে পারে বলে মনে হচ্ছে? প্রকৃতির নিয়ম তো প্রকৃতির মতনই চলে, তবে আমাদের যেটা ধারণা আলু আর বেশি যেটা আপনি বলছেন শিলাবৃষ্টি হলে আলু ক্ষতি হয়ে যেতে পারে। এখন ফলন কিরকম পাচ্ছে কৃষকরা? ফলন মোটামুটি আমরা যদি 5খানা-6খানা আছি। কত শতকের বিঘা আপনাদের এখানে? আমাদের এখানে 40 শতকে। কাটায় 5টা থেকে 6টা। গত বছরের তুলনায় কি ফলন ভালো? অনেকটা বেশি। আমরা দেখতে পাচ্ছি যে শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, ধরুন অন্যান্য রাজ্যে, সব রাজ্যে এরকম পরিস্থিতি। এবং যদি দেশ হিসাবে বলতে হয়, বাংলাদেশ বলুন বা আরো যে সমস্ত আলু উৎপাদনকারী দেশগুলি রয়েছে, সর্বত্রই কিন্তু আলুর মানে অধিক ফলনের কারণে আলুর দাম অনেকটাই মানে কম, বা রীতিমতো এখন কৃষকদের ধরুন বিঘাতে কত টাকা করে লস হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, যদি যারা আলু বেচছে মাঠ থেকে। ধরুন আমরা চাষিও আছি, আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকা করে লস আছে। টোটাল খরচা তো বোধহয় বিঘায় 33-34 হাজার টাকা হবে। 30 থেকে 35,000 টাকা খরচা। জ্যোতি আলু ধরুন 30 থেকে 35 হাজার টাকা হবে। তাহলে আলু বিক্রি করে তো বড় জোরসে 20-22 হাজার টাকা, 15,000 টাকা লস আছে। 10 থেকে 15,000 টাকা লস। 10 থেকে 15,000 টাকা বিঘাতে লস। এই লসটা রিকভারি করার জন্যই কি কৃষকরা এবার তো স্টোর মুখী বেশি হচ্ছে? কিন্তু বর্তমানে যা পয়সা আছে, বস্তা যে 10 টাকার বস্তা আপনার আজকে 20 টাকা হতে চলেছে। খবর আছে, এবং চাষিরা লেবার মেটাবার যে অল্প কিছু আলু বেচে দেয় আর অল্প কিছু স্টোর রাখে, সেটা চাষিরা করতে পারছে না। ওরা একটা জায়গায় মানে পয়সা নিতে পারছে, কি করবে আলুটাকে নিয়ে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। নমস্কার স্যার। নমস্কার। কি নাম আপনার? সুদীপ ঘোষাল। সুদীপ বাবু ব্যবসায়ী তো? হ্যাঁ। আর প্রাক্তন বোধহয় আপনাদের ইউনিটের রাজ্যের তরফে ছিলেন, আগের টার্মে রাজ্যে ছিলেন। সুদীপ বাবু, আপনাদের জামালপুর থানা মোকাম টোটাল যা এরিয়া রয়েছে, এটা তো জামালপুর থানা, টোটাল এরিয়া জামালপুর থানার মধ্যে একটা ভালো পরিমাণ কাঁচা আলু চাষ হয় আমরা জানি, মানে যেটা স্টোরে থাকে না, ফুড়ে বেরিয়ে যায়। কাঁচা এবছর কিরকম কি গেছে ওভারঅল?
এবার ধরুন কাঁচা টাইমে বৃষ্টি হওয়ার জন্য কাঁচা আলুটা অনেকটা স্টোরমুখী হয়ে গেছে, যেটা হচ্ছে পোকরাজ আলুর চাষটা কম ছিল, বীচেও ক্রাইসিস ছিল। তাতে হয়ে গেছে কি হেমাঙ্গিনী, কলম্বো বা জ্যোতি এই ধরনের আলুগুলো চাষ হয়ে গেছে। সেই চাষ হওয়ার জন্যে ব্যাপার হচ্ছে স্টোরমুখী আলু অনেকটা অঙ্কের হিসেবে যদি কাঁচা 100% থাকে, সেটা কাঁচাটা অনলি কাঁচাটা, সেটা ধরুন 60% মতন কাঁচা ছিল আর 40% মতন স্টোরমুখী হয়ে আছে। আচ্ছা, আর আপনাদের জামালপুর থানার অন্যান্য যা মোকাম আছে, এদিকে ইটলা বলুন, জামালপুর, আরো যা যা রয়েছে, চকদিঘি, সুরেকালনা, সব এগুলো তো সব জামালপুর মোকাম পড়ছে। হ্যাঁ। অন্যান্য মোকামে স্টোর লোডের কিরকম খবর রয়েছে বা বাজার টাজারের কিরকম কি গতি প্রকৃতি রয়েছে? অন্যান্য মোকামের মধ্যে জামালপুরের ধরুন যেটা খবর আছে, ধরুন পনিতের আমদানি বা জামালপুর মোকামের সমস্ত জায়গাতে আমদানি আছে, আর যেখানে আমদানি নেই আলু ভাঙাটাও কম আছে। আলু আমার মোকামে আলু ভাঙাটা কম আছে, যার জন্য আমদানিটা একটু কম হচ্ছে। আমাদের আশা হচ্ছে দেখা যাচ্ছে 10 তারিখের বাদ আমদানিটা আরো জোর হবে, ক্রমশ আমদানি বাড়ছে। এখন ধরুন যে আলুটাই উঠছে, একটু এদিকে আসুন না, ধরুন যে আলুটাই উঠছে মোটামুটি সবটাই কি স্টোরে যাচ্ছে নাকি ফুডেতেও বেরোচ্ছে? ফুডে খুব সামান্য, ফুডে এবছরে ফুডে যে আলুটা যাচ্ছে সেটা স্টোর ডালা বাছাইয়ের মতন আলু হলে তবে ফুডে লোড হচ্ছে, আর না হলে আমরা স্টোরমুখী হয়ে যাচ্ছে। মোটামুটি আলু নিয়ে কি ভাব সংরক্ষণকারী ইন দ্য সেন্স, মানে যারা ধরুন স্টকার, আউটসাইডার স্টকার, তারা কি ভাবছে? আপনার বক্তব্য অনুযায়ী এবছরে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও আলুটার মানে প্রোডাকশনটা অনেকটা বেশি। সেই হিসেবে আলু সব সময় নিম্নমুখী থাকবে এটা আশা করা যাচ্ছে। প্রকৃতি বাইরে, প্রকৃতি ছাড়া যদি স্বাভাবিকভাবে আলুটা ওঠে, কিন্তু আলুটা আমার মনে হচ্ছে গত বছর থেকে অন্তত আমাদের পশ্চিমবাংলায় 1 কোটি ব্যাগের বেশি লোড হয়ে যাবে। গত বছরে লোড হয়েছিল আপনাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসাব অনুযায়ী 14,83,98,900 প্যাকেট সমিতির হিসাব অনুযায়ী। হ্যাঁ। এবছরে আপনি বলছেন 1 কোটি প্যাকেট বেশি লোড হবে, বেশি লোড হয়ে যাবে। আর বাইরে কতটা থাকবে বলে মনে হচ্ছে? বাইরেও ভালো থাকবে। আপনাদের এদিকে বাইরে আলু থাকে? আমাদের দাদা দিয়ে জালি আমাদের দাম এলাকায় বাইরে আলু থাকে না, কিন্তু এবছরে মনে হচ্ছে যে অভাবী বিক্রির জন্য বাইরে আলু কিছু থেকে যেতে পারে। যারা লাস্টে আলু ভাঙবে তারা 2 পয়সা পাওয়ার জন্য হয়তো বাড়িতে বা মাঠে স্টক করতে পারে, এটা আমার অনুমান। আমরা প্রতি বছরই আপনাদের এই ইউনিটে এই লোডিং এর সময় আসি, তখন দেখতে পাই মোটামুটি এগুলো মানে সব আলু পুরো সকাল থেকে পুরো ভর্তি হয়ে থাকে। এখন আজকে ধরুন 7 তারিখ 10:48 বাজছে, মাত্র 1 গাড়ি আমদানি। এখন কি মানে জোর কদমে কি ভাঙাটা তাহলে শুরু হয়নি? স্যার বললেন যদি সন্ধ্যাবেলা এখানে বেশি ভিড় থাকে। জোর কদমে ভাঙা আরম্ভ হয়নি, প্রকৃতির জন্য গাছ খুব কাঁচা আছে। অন্যান্য বছর 1 তারিখের আগে চাষি আলুটা ভেঙে মাঠেতে স্টক করে ফেলে, যার জন্য সকাল থেকে আমদানিটা থাকে। আর এবছরে স্টোর মালিক পক্ষ যে ধরনের মুটে ক্যাপাসিটি রেখেছে, আমদানি আপনি বুঝতেই পারবেন না। কিন্তু গতকালের যে রিপোর্ট আছে, এটা গতকালও আমরা 17 থেকে 18 হাজার আলু আমদানি হয়েছে। গতকাল কোথায়? এই প্রতিমা স্টোরে, এই স্টোরে 17 থেকে 18 হাজার আমদানি হয়েছে। হ্যাঁ, আজকে আশা করা যাচ্ছে আরো 2-5 হাজার আলু বাড়বে। ক্রমশ আলু আমদানিটা বাড়ছে। চাষির ভাঙার প্রবণতা খুবই কম আছে, গাছও কাঁচা আছে, যার জন্য এই অবস্থা। চলতি বছর আপনাদের এই মোকামে, বা চলতি বছরের কথা বলছি, সারাউন্ডিং টোটাল যা এরিয়া রয়েছে রানাপাড়া, জৌগ্রাম সংলগ্ন, চাষ কতটা বেড়েছিল? এখানে চাষ খুব একটা উল্লেখযোগ্য পারেনি। কিছু মাঠে আপনার পেপসি চাষ হয়েছিল, কেন কন্ট্রাক্ট বেসিসে চাষ। চাষি গত বছরে লস খাওয়ার জন্যে তারা কন্ট্রাক্ট বেসিসে পেপসি চাষ করেছে। কিন্তু চাষ কম হলেও উৎপাদন বা যা হচ্ছে তার যেটা কম আছে তার থেকেও অন্তত 10% চাষের ফসলটা দিয়ে দেবে। কোম্পানির যে চুক্তিতে যে চাষটা হয় তাতে তো শুনেছি দামটা ভালো পাওয়া যায়, মানে একটা ফিক্সড দাম পাওয়া যায়। হ্যাঁ। এই চাষটা কি গত বছরের তুলনায় বেড়েছে আপনাদের মোকামে? হ্যাঁ, অনেকটা বেড়েছে। কোম্পানির আলু চাষটা বেড়েছে। আর এখন বর্তমানে আলু ছাড়া আর কি কি চাষ হচ্ছে আপনাদের এখানকার জমিতে? এবার এরপর যে জমিগুলো আলু দেয়নি বা আলু দিয়ে কাঁচায় ভেঙেছিল, তারা বড় চাষ করেছে। প্লাস এবার তিল হবে আর কিছু বাদাম হবে। বাদাম বা তিলের চাষটা এদিকে হয়? হ্যাঁ, বাদাম তিলের চাষটা হয়। নমস্কার স্যার। নমস্কার। তাপস ঘোষ, ব্যবসায়ী। কৃষকদের এখন কি কি সমস্যা ফেস করতে হচ্ছে আপনাদের এই রানাপাড়া মোকাম সংলগ্ন যা এরিয়া রয়েছে? সবটাই সমস্যা। এখন আলু কেনা বেচা মাঠে কোনো রকম নেই,
বস্তা নিয়ে বিরাট একটা সমস্যা। এখানে বস্তা আজকে 20 টাকা দাম বলছে, বস্তার দামটা মানে আবার পাচ্ছেও না, পয়সা দিয়েও কিনতে পারছে না। লোডিংটা যখন শুরু হয় তার প্রায় 1 থেকে 1.5 মাস আগে বস্তার দামটা অনেকটা বেড়ে গেছিল, শোনা গেছিল, মানে 10 টাকা ন্যাচারালি যেরকম দামটা থাকে অ্যাপ্রক্স হয়তো 14-13 এরকম দামটা ছিল। লোডিংটা শুরু হতেই এই এখন থেকে দামটা মানে লোডিংটা স্টার্ট হতেই বা সমস্যা স্টার্ট হতে দামটা বেড়ে গেছে। কি মনে হচ্ছে, মানে ধরুন যারা বস্তার কাজ করেন বা বস্তা বিক্রি করেন তারা কি বলছেন? তারা বলছে আরো বাড়বে, 30 টাকা হবে বস্তা। আর কৃষকদের এখন কি করণীয় বা আলু নিয়ে কি বার্তা দেবেন চাষীদের? ভাবছে যে বস্তার জন্য ভাঙতে পারছে না, মানে মূলত তারা আবার দাম বেচবে, কিসের মিটাতে হবে, নানা রকম ধার দিনা আছে, সরকার যে আলু কিনবে একটু আশায় বসে আছে। হ্যাঁ, জাকির বাবু বলুন। ওই সরকারের আলু কেনার একটা যে কথা আছে, তার জন্য চাষিরাও একটা আশায় ভোগ করছে যে বিঘা প্রতি 70 খানা আলু কিনবে। চাষি পিছু মাথা পিছু যেটা 70 টাকা, 70 বস্তা আলু কিনবে চাষিদের কাছ থেকে 35 কুইন্টাল আলু কিনবে। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। বিষয়টা হচ্ছে জাকির বাবু, ধরুন গত বছরে সরকারের তরফ থেকে এমএসপি বেঁধে দেওয়া হয়েছিল হিমঘরের গেটে 450 টাকা প্রতি বস্তা। হিমঘরের গেট থেকে মানে ধরুন মাঠে সাপোজ ধরুন 400 টাকার মতো ন্যূনতম সহায়ক মূল্যটা ছিল। তাহলে গত বছর কিন্তু ব্যবসায়ীরা সহায়ক মূল্যের থেকে বেশি দামে আলু কিনতে আগ্রহী হয়েছিল। এই বছরে সেটা কেন হচ্ছে না? দেখুন স্যার, আমরা 24 সালে যে আমার ব্যবসাদাররা আলু রেখেছিল লাভ পেয়েছিল, কিন্তু সরকার কিনেছিল বলে সেই হিসেবেই আমাদের ব্যবসাদাররা কিনেছিল। 25 সালেও কিন্তু আমার সরকার কেনার পরেও আমাদের ব্যবসাদার বা টেন্ডার যারা তারা আলুটা কিনেছিল। কেনার পরে দেখা গেছে সরকারের মূল্য থেকেও আমাদের পার বস্তায় 150 টাকা করে আমাদের যারা বিজনেসম্যান বা আলু রাখে তাদের লস হয়েছে। এবারে ওই জন্যই 26 সালে যে ব্যাপক আলু আছে তার পরিপ্রেক্ষিতে মানুষ এমনিই ভয় খাচ্ছে, যারা আমাদের আলু রাখার লোক বা সরকারের কাছ থেকে যে বর্ডার ছাড়ে যারা যে বন্ধ আলুর যে হুইপ করা, সেই ধরনের একটা বার্তা এসে যাচ্ছে। সেই জন্য সব ব্যবসাদাররা একটা ভয় খাচ্ছে যে সরকার যদি বেঁধে দেয় বা আলু বাইরে যদি যেতে না দেয় তাহলে আলুটা এত আলু কোথায় বেচবে। তারপরে প্রোডাকশনটাও বেশি আছে। তারপরে 25 সালে তো 100 টাকা বস্তা ফ্রি বান হয়েছে, আপনারা জানেন, ডিসেম্বরের মধ্যে। সে ঘা এখনো শুকায়নি। তারপরে প্রতি বছর লস করে করে পুঁজি হারিয়ে যাচ্ছে, যেটা আমাদের মাননীয় সম্পাদক বলেছেন, রাজ্য সম্পাদক লালুদা, যে আমাদের ব্যবসাদারদের সব পুঁজি হারিয়ে যায় এমন জায়গায় একটা দাঁড়িয়েছে। এটা আমাদের বার্তা আপনারা শুনেছেন। সেই হিসেবে আলু প্রোডাকশনটাও অনেকটা হাই, যে কিভাবে চলবে সেটাই এখন চিন্তা। আলু শিল্পটা শেষ হতে চলেছে, এটা আমার ব্যবসাদার হিসেবে আমি বলতে চাই। তো এবারে একটি জমিতে এসেছি, রানাপাড়া জৌগ্রাম সংলগ্ন একটি এরিয়ার কৃষক বাবুকে পেয়েছি। কৃষক বাবু নমস্কার। 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 কি নাম আপনার? সঞ্জয় ঘোষ। এই গ্রামটার কি নাম? রানাপাড়া। এটা রানাপাড়া, প্রপার রানাপাড়ায়। হ্যাঁ। আলু তো তুলছেন কি জ্যোতি নাকি? জ্যোতি। কিরকম ফলন পাচ্ছেন মোটামুটি? ফলন বিঘে আপনার 100 খানা। সব রকম সাইজেরই রয়েছে? হ্যাঁ, সব রকমই আছে। একদম বড় বড় এরকম হোল্ডারের মতো রয়েছে, আবার এরকম ছোট ছোট আলুও রয়েছে। কতদিনের ফসল এটা মোটামুটি? 3 মাস। মাস তিনেকের কাছাকাছি। কিরকম খরচা হলো বিঘা প্রতি বা চাষের খরচ উঠছে? খরচা না, উঠছে না। ঘর থেকে যাবে, বস্তার দাম আকাশ ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ, বস্তার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। ফসলের দাম নেই, আপনার ওষুধের দাম, ডিজেলের দাম, লেবারের দাম সব আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমাদের বেলায় কিছু নেই। এটা কি স্টোরেই রাখছেন তাহলে? চড়ে যাচ্ছে। কতটা ভাঙালেন আজকে? আজকে ওপারে 4 কাটা ভাঙিয়েছি, এবার 5 কাটা আসছে। 4 কাটা আর 5 কাটা, কটা হলো মোটামুটি? খানা হয়েছে 4 কাটায়। 4 কাটায় 26 খানা কাটা দিয়েছি একদম 6.5 করে মোটামুটি। হ্যাঁ। আর এটাতে? এটা 5 কাটা, এখনো তো ভরাই হয়নি, চলছে এখন ভর্তি চলছে। এটা 5 খানা করেই ধরুন না, কাটায় 5টা করে। হ্যাঁ, 5টা করেই ধরুন না। থলে কি দামে কিনেছেন? থলে 20 টাকা, 22 টাকা, আজকে আবার বলছে 25 টাকা। 25 টাকা? 25 টাকা হয়ে গেছে। কোনো লেভেল নেই বস্তার, সেই সব বস্তার দাম। তাই নাকি? হ্যাঁ, দেবো না বলছে। বেশি বললে আপনি নেই বস্তা যান। ঠিক আছে দাদা।
এবারে কতটা আলু বসিয়েছেন চাষ 7.5 বিঘে 7 বিঘে মতো বসছি। থেকে 7.5 বিঘার মতো বসিয়েছেন, হ্যাঁ। কতটা ভাঙালেন? এই সবটাই শুরু করেছি আজকে। একটা বউনি করেছেন, সবটাই কি করতে হবে তো, সদ্য হবেই না, তবু তো দিতে হবে তাকে, তো মহাজন তো সরকারের তরফ থেকেও তো এখনো সেরকম না মানে আলু কিছু কেনার- আসেনি। আলু কেনার প্রক্রিয়া শুরু না হয়নি? না 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 না, জ্যোতি পুরোটাই জ্যোতি চাষ করেন? পুরোটাই জ্যোতি আছে। আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে কিছু বলতে চান? বললে আর কি হবেটা, কি হবেটা তো হবে না তো কিছু। না, এই যে থলের দাম বেড়ে গেছে অথচ আলুর হ্যাঁ, দাম নেই, এটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ, বলতে পারি সেটা। বলুন 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 বলুন। ফলের দাম স্যার প্রচুর, 30 টাকা 25 টাকা যে যা খুশি বলে যাচ্ছে, সেই তুলনায় আলুর দাম নেই। পাচ্ছি না, আমরা কিছুই পাচ্ছি না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।